মুসলমান মানেই দুনিয়াতে পেরেশানি আসবে, মুসলমান মানেই দুনিয়াতে দুঃখ আসবে, মুসলমান মানেই দুনিয়াতে দুর্দশা আসবে, মুসলমান মানেই দুনিয়াতে ফিতনা ফাসাদের অভাব হবে না। কিন্তু পেরেশানির কারণ নাই। ওই কাফেরদের সুখ দেখে পেরেশানির কারণ নাই। কাফেরদের সুখ মাতাউন কলিল, অল্প সময়। কাফেরদের সুখ অল্প মুহূর্ত। কাফেরদের সুখ অল্প কিছু দিনের জন্য। এরপরেই সুম্মা মাওয়াহুম জাহান্নাম, মৃত্যুর পরেই তাদের আবাসস্থল, মৃত্যুর পরেই তাদের চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নামের গর্ত। দেখবেন মুসলমান অনেক সময় পেরেশানি হয় আল্লাহ তাআলাকে গালিগালাজ শুরু করে দেয়। আছে না মুসলমান এরকম? আল্লাহ খালি আমাকেই দেখেন। এই যে হতাশা, সব পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির একটা আয়াত দিয়েছেন। যদি কোনো ইমানদার তার দিলের ভিতরে শুধুমাত্র এই একটা আয়াতের তরজমা দিলের ভিতরে ঢুকায় নিতে পারে, একটা আয়াতের তরজমা, এই ইমানদার ওই আয়াত ধারণ করার পরবর্তীতে কখনো যত বেদনা আর পেরেশানি আসুক, ওই ইমানদার কখনো পেরেশানিতে পড়তে পারে না। কয়টা আয়াত? একটা আয়াত, একটা চিকিৎসা, একটা ফর্মুলা। এই একটা ফর্মুলার মাধ্যমে ইমানদার সমস্ত পেরেশানি থেকে দূর হইতে পারে। যতই রোগ বালাই হোক না কেন, ব্যবসায়ী লস খাওয়া, সন্তান হয় না, সন্তান রোগাক্রান্ত, উন্নতি হচ্ছে না, যাবতীয় পেরেশানি দূর করার জন্য আল্লাহ কয়টা আয়াত দিয়েছেন? একটা আয়াত। একটা আয়াতে কারিমা দিলের মধ্যে ধারণ করতে পারলে পেরেশানির কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 81তম সূরা সূরাতুত তাকবীরের শেষ আয়াতে কারিমায় আমাদেরকে সেই ঔষধ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পেরেশানির ঔষধ। আমরা তো শুধু পেরেশানি করলে এসে পেরেশানি করি। পেরেশানির ঔষধ দিচ্ছেন আল্লাহ তাআলা সূরাতুত তাকবীরের শেষ আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কথা ছোট, আয়াত ছোট, কিন্তু এর মর্মার্থ অনেক বেশি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তাশাউন, তোমরা যেটা চাও সেটা হবে না। তোমরা যা চাও সেটা হবে না। বলেন না আমরা সবাই যদি চাই আমরা আনন্দে থাকবো, সুখে থাকবো, বলেন এই সুখ দুঃখ দেওয়ার মালিক কে? আমি চাই আমি অসুস্থ হব না, আমি সুস্থতার জিন্দেগি চাই। এটা আমার চাওয়া, এটা আপনাদের চাওয়া, আমাদের সকলের চাওয়া। আমরা অসুস্থ হইতে চাই না সুস্থ হইতে চাই। বলেন সুস্থ হওয়া, অসুস্থ থাকা, এর মালিক কে? আল্লাহ। আমি চাই সন্তানের বাবা হব, আমি চাই সন্তানের বাবা হব। সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি চাই ছেলে সন্তানের বাবা হব, আমার ছেলে লাগবে। এবার বলেন ছেলে হওয়ার, ছেলের বাবা হওয়া আর মেয়ের বাবা হওয়ার ক্ষমতা কার? এটা আল্লাহ তাআলা যাকে যেটা দেন। ওমা তাশাউন, তোমরা যা চাও সেটা হবে না, তোমরা যেটা চাও সেটা হবে না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ যেটা চান সেটাই হবে। যেটা চাও সেটা হবে না, আল্লাহ যেটা চান সেটাই হবে। এই একটা কথা, আর কোনো কথার দরকার নেই, আর কোনো প্রেসক্রিপশনের দরকার নেই, কোনো চিকিৎসার দরকার নেই, কোনো দোয়ার দরকার নেই। এই একটা কথা দিলের ভিতরে ঢুকায় নেন, দেখবেন শত পেরেশানি আসুক, লক্ষ পেরেশানি আসুক না কেন, হাজার পেরেশানি আসুক, আপনার দিলে এই তাসাল্লি দিবে, দিলে এই সাক্ষ্য দিবে, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা দিয়েছেন, আমার পেরেশানি আর দুঃখ দুর্দশার কোনো কারণ নেই। আমি চাই আমি সুস্থ থাকি, আমি চাই আমি সুস্থ থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমি আল্লাহ তাআলা চাই তোকে অসুস্থ বানায়া বানায়া তোর গুনাহগুলো আমি মাফ করতে থাকবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের riwayat, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করেন,
নবীজি বলেছেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা, একজন মুসলমান, একজন ইমানদারের উপর যে কোনো মুসিবত আসুক না কেন, যে কোনো মুসিবত আসুক না কেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু, এই মুসিবতের বিনিময়ে যদি ওই বান্দা ধৈর্য ধারণ করতে পারে, যদি এই ব্যাপারটা বান্দা রবের দিকে ন্যস্ত করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু, আল্লাহ তাআলা ওই মুসিবতের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, ওই রোগাক্রান্তের মুহূর্তে মুহূর্তে, ওই পেরেশানির প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার আমলনামা থেকে গুনাহগুলা কাটতে থাকেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আল মারাদু মুকাফফিরাতুল লিযুনুব, আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমরা যখন রোগাক্রান্ত হয়ে যাই, আল্লাহ তাআলা এই রোগটাকে আমাদের গুনাহ মাফের কারণ বানায় দেয়। একটা বান্দা যখন জানে আমি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عنه حتى الشوكة تشيكها أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم. সকলেই মুহাব্বতের সাথে রাসূলের শানে দরুদ প্রেরণ করি। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই মহান রব্বে কারীম দীর্ঘ এক সপ্তাহ পর আল্লাহ তাআলা জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজ আদায়ের পূর্ব লগ্নে কোরআন ও হাদিস থেকে অল্প কিছু সময় কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে সেই অপরিসীম রব্বে কারীমের দরবারে শুকরিয়া জানাই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, এ দুনিয়ার আরেকটা নাম হইল জেলখানা। দুনিয়া মানেই দুঃখ, দুনিয়া মানেই পেরেশানি, দুনিয়া মানেই হতাশা, দুর্দশা। দুনিয়া মানেই মানুষ পেরেশানি আর দুঃখ দুর্দশায় ভুগবে, এটাই সহজ জিনিস, স্বাভাবিক কথা। আর যদি দুনিয়ায় বসবাসকারী ইমানদার হয় তাহলে তো কথাই নেই। যদি ইমানদার হয় তাহলে তো মুসিবতের কোনো হিসাব নাই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। জেলখানা মানেই যেরকম পেরেশানি, দুঃখ, দুর্দশা, তো নবীজি বলতেছেন ইমানদারদের জন্য দুনিয়াটা জেলখানা। অতএব নবীজির এই কথায় এটা ইশারা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায় যে ইমানদার যদি হয়, মুসলমান যদি হয়, তাহলে দুনিয়াটা জেলখানার মতো তার কাছে পেরেশানির কারণ হবে। এটাই ব্যাপার, এটাই স্বাভাবিক কথা। জেলখানায় যেরকম কোন মানুষ আরামের জন্য যায় না, আরামের জন্য থাকে না, এটা সে বাধ্য হয়ে থাকে, এখানে পেরেশানি করতে হয়। তো একজন মানুষ সে যদি ইমানদার হয়, দুনিয়াটাও সে এখানে ইচ্ছা করে থাকতে চাইবে না, এখানে সে ইচ্ছাধীন আনন্দ ভরে এখানে থাকতে পারে না। সে বাধ্য হয়ে মৃত্যুর আগ পর্যন্ত এখানে সামান্য সময় বসবাস করতে থাকে। এজন্য নবীজি যেহেতু বলেছেন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা হলেও কাফেরের জন্য জান্নাত তুল্য। এজন্য স্বাভাবিক আমাদের চোখে দেখি যে অনেক ক্ষেত্রে মুসলমানদের তুলনায় কাফেরদের আধিপত্যতা, কাফেরদের শক্তি সামর্থ্য, কাফেরদের ক্ষমতা, কাফেরদের দুনিয়াবি সুস্থতা, দুনিয়াবি সুখ সমৃদ্ধি মুসলমানদের তুলনায় একটু বেশি। আছে কি নাই? শুধু সামাজিক ভাবে না, আপনি বৈশ্বিক ভাবে তাকায় দেখেন, গোটা বিশ্বে মুসলমানদের তুলনায় কাফেরদের শক্তি আর সামর্থ্য বেশি। মুসলমানদের তুলনায় কাফেরদের জনসমর্থন বেশি, মুসলমানদের তুলনায় কাফেরদের জনশক্তি বেশি, মুসলমানদের তুলনায় কাফেরদের ঐশ্বর্য সামর্থ্য, কাফেরদের অর্থ ধনভাণ্ডার মুসলমানদের তুলনায় অনেক 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 গুণ বেশি। সাহাবায়ে কেরাম তখনকার জামানায় কাফেরদের মধ্যে এরকম সমৃদ্ধতা বেশি ছিল। হাদিসের মধ্যে আসছে, একবার সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে আসলেন, যেখানে কাফের বেঈমান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে না, আল্লাহ তাআলার দ্বীনকে মানে না, নবীজিকে মানে না, আল্লাহ তাআলার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাআলার নাফরমানি করা সত্ত্বেও মক্কার কাফেররা এক একজন বড় বড় অট্টালিকার মালিক, কারো কোনো সুখের কমতি নাই, সমৃদ্ধির কমতি নাই। কিন্তু এর বিপরীতে মুসলমান যারা আল্লাহ তাআলার দ্বীনের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, সেই সাহাবায়ে কেরামদের উপর জুলুম আর নির্যাতনের শেষ নাই। কারো ঘরে খাবার নাই, স্বয়ং নবীজির ঘরে খাবার নেই, সাহাবায়ে কেরামদের ঘরে খাবার নেই। 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ যাবত তারা অনেকেই না খেয়ে শুধু পানির উপর দিন চালায়। এই যে পার্থক্য, এই যে ব্যাপারটা সাহাবায়ে কেরামদের কাছেও খটকা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আ'দা আল্লাহি ফীমা নারা মিনাল খাইর। রাসূলের দরবারে গিয়ে অভিযোগ পেশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ব্যাপার তো বুঝে আসতেছে না। ইন্না আ'দা আল্লাহি ফীমা নারা মিনাল খাইর,
মক্কার কাফেররা মুশরিকরা আল্লাহ তাআলা শত্রু, আল্লাহ তাআলা নাফরমান, অথচ আমরা দেখি এরা বড় আনন্দে সচ্ছলতায় আছে, বড় সচ্ছলতায় আছে। ওয়া নাহনু হালাকনা মিনাল জুই ওয়াল জুহদি, অথচ আমরা ঈমান আনয়নকারী, আমরা ঈমান আনলাম, আপনাকে মানলাম, আপনার কোরআন মানলাম, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ তাআলার সব কথা মানি, অথচ আমরা দুঃখ দুর্দশা আমাদের শেষ নেই, আমরা দুঃখ দুর্দশা ছাড়ে না। এই যে ব্যাপারটা, এই পার্থক্যের কারণ কি? যখন সাহাবায়ে কেরাম নবীজিকে এই কথা বললেন যে কাফেররা আল্লাহ তাআলাকে মানে না, অথচ এদের সমৃদ্ধির শেষ নাই, আমরা আল্লাহকে মানি, আল্লাহকে রব জানি, সবকিছু মানি, এরপরে আমাদের অভাবের শেষ নাই, কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে তৎক্ষণাৎ একটা আয়াতে কারিমা নাযিল করলেন, যেটা আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আয়াত দিলেন, লা ইয়াগুররান্নাক, লা ইয়াগুররান্নাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে উচ্চারণ করলেন, লা ইয়াগুররান্নাক। ও সাহাবীরা, তোমাদেরকে যেন এই ব্যাপারটা ধোঁকায় না ফেলে। তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, কাফের বেঈমানেরা শহরের মধ্যে ঐশ্বর্যতা নিয়ে ঘুরে বেড়ায়, শহরের মধ্যে তাদের বাড়ি গাড়ির অভাব নেই, ধন ভান্ডারের অভাব নেই, সুখ শান্তির অভাব নেই। এই যে এই ব্যাপারটা, কাফেররা এত আনন্দিত, কাফেররা এত সুখে থাকে, এই কথা, এই ব্যাপার যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। ওয়ামাওয়াহুম জাহান্নাম, ওয়ামাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলতেছেন, মাতাউন কলিল। এই যে তাদের সমৃদ্ধ, এই যে তাদের আনন্দ উল্লাস, এই যে ভোগ বিলাস, এটা অল্প সামান্য সময়ের জন্য, এটা সামান্য সময়ের জন্য। মাতাউন কলিল, এই ভোগ বিলাস, এই আনন্দ উৎসব, এটা সামান্য সময়ের জন্য, এটা দীর্ঘমেয়াদী না। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এই সামান্য ভোগের পরেই তাদের জন্য স্থায়ী ঠিকানা জাহান্নাম। আমরা কথা না বলি, খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেররা আনন্দ উল্লাস নিয়ে শহরের মধ্যে ঘোরাফেরা করে, তাদের সুখ সমৃদ্ধি, সহায় সম্পদ, তাদের বড় বড় অট্টালিকা, তাদের ক্ষমতা, এগুলো যেন তোমাদেরকে প্রভাবিত না করে, তোমাদেরকে ধোঁকায় না ফেলে, তোমাদেরকে হতাশায় না ফেলে। মাতাউন কলিল, কাফেরদের এই ধনভান্ডার, কাফেরদের এই ঐশ্বর্য, কাফেরদের এই ক্ষমতা, মাতাউন কলিল, মাত্র অল্প কিছু সময়ের জন্য, অল্প মুহূর্ত সময়ের জন্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলতেছেন এরপরেই তাদের চিরস্থায়ী ঠিকানা হইল জাহান্নাম, চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। যেহেতু অল্প কিছু সময়, এজন্য তাদেরকে আমি ভোগ বিলাসের সুযোগ দিয়েছি। দেখবেন জেলে তো অনেক মানুষ থাকে, জেলে অনেক মানুষ থাকে, কারাবন্দীদের মধ্যে একটা শ্রেণী থাকে ফাঁসির আসামি, থাকে কিনা? মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দেখবেন এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুর আগের মুহূর্তে, মৃত্যুর কিছুদিন আগে তাদেরকে একটু ভালো ভালো খাবারের সুব্যবস্থা করা হয়, করা হয় কিনা? ভালো খাবারের, কি মনে চাই তোমার বলো, কি খাইতে মনে চাই সেটাই বলো, সেটাই তোমাকে খাবারের ব্যবস্থা করব। এটা দেখে অন্যান্য বন্দীরা মনে হয় আফসোস করে, হায় হায় রে, তাকে কত ভালো খাবার খাওয়ায়, আমাকে তো ওই শুকনা রুটি আর পচা খাবার। আফসোস করে? একটু আফসোস করে না, কারণ সে জানে এর খাবার, এই মজা শেষ, মজা শেষ, এটাই শেষ মজা। এজন্য তাকে তার ইচ্ছাধীন খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আমাদেরকে যদিও কষ্ট দেওয়া হচ্ছে, 5 বছর 10 বছর পরে আমাদের সুখ আসবে। তো আল্লাহ তাআলার এই আয়াতে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে,
মুসলমান মানেই দুনিয়াতে পেরেশানি আসবে, মুসলমান মানেই দুনিয়াতে দুঃখ আসবে, মুসলমান মানেই দুনিয়াতে দুর্দশা আসবে, মুসলমান মানেই দুনিয়াতে ফিতনা ফাসাদের অভাব হবে না। কিন্তু পেরেশানির কারণ নাই। ওই কাফেরদের সুখ দেখে পেরেশানির কারণ নাই। কাফেরদের সুখ মাতাউন কলিল, অল্প সময়। কাফেরদের সুখ অল্প মুহূর্ত। কাফেরদের সুখ অল্প কিছু দিনের জন্য। এরপরেই সুম্মা মাওয়াহুম জাহান্নাম, মৃত্যুর পরেই তাদের আবাসস্থল, মৃত্যুর পরেই তাদের চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নামের গর্ত। দেখবেন মুসলমান অনেক সময় পেরেশানি হয় আল্লাহ তাআলাকে গালিগালাজ শুরু করে দেয়। আছে না মুসলমান এরকম? আল্লাহ খালি আমাকেই দেখেন। এই যে হতাশা, সব পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির একটা আয়াত দিয়েছেন। যদি কোনো ইমানদার তার দিলের ভিতরে শুধুমাত্র এই একটা আয়াতের তরজমা দিলের ভিতরে ঢুকায় নিতে পারে, একটা আয়াতের তরজমা, এই ইমানদার ওই আয়াত ধারণ করার পরবর্তীতে কখনো যত বেদনা আর পেরেশানি আসুক, ওই ইমানদার কখনো পেরেশানিতে পড়তে পারে না। কয়টা আয়াত? একটা আয়াত, একটা চিকিৎসা, একটা ফর্মুলা। এই একটা ফর্মুলার মাধ্যমে ইমানদার সমস্ত পেরেশানি থেকে দূর হইতে পারে। যতই রোগ বালাই হোক না কেন, ব্যবসায়ী লস খাওয়া, সন্তান হয় না, সন্তান রোগাক্রান্ত, উন্নতি হচ্ছে না, যাবতীয় পেরেশানি দূর করার জন্য আল্লাহ কয়টা আয়াত দিয়েছেন? একটা আয়াত। একটা আয়াতে কারিমা দিলের মধ্যে ধারণ করতে পারলে পেরেশানির কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 81তম সূরা সূরাতুত তাকবীরের শেষ আয়াতে কারিমায় আমাদেরকে সেই ঔষধ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। পেরেশানির ঔষধ। আমরা তো শুধু পেরেশানি করলে এসে পেরেশানি করি। পেরেশানির ঔষধ দিচ্ছেন আল্লাহ তাআলা সূরাতুত তাকবীরের শেষ আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কথা ছোট, আয়াত ছোট, কিন্তু এর মর্মার্থ অনেক বেশি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তাশাউন, তোমরা যেটা চাও সেটা হবে না। তোমরা যা চাও সেটা হবে না। বলেন না আমরা সবাই যদি চাই আমরা আনন্দে থাকবো, সুখে থাকবো, বলেন এই সুখ দুঃখ দেওয়ার মালিক কে? আমি চাই আমি অসুস্থ হব না, আমি সুস্থতার জিন্দেগি চাই। এটা আমার চাওয়া, এটা আপনাদের চাওয়া, আমাদের সকলের চাওয়া। আমরা অসুস্থ হইতে চাই না সুস্থ হইতে চাই। বলেন সুস্থ হওয়া, অসুস্থ থাকা এর মালিক কে? আল্লাহ। আমি চাই সন্তানের বাবা হব, আমি চাই সন্তানের বাবা হব। সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি চাই ছেলে সন্তানের বাবা হব, আমার ছেলে লাগবে। এবার বলেন ছেলে হওয়ার, ছেলের বাবা হওয়া আর মেয়ের বাবা হওয়ার ক্ষমতা কার? এটা আল্লাহ তাআলা যাকে যেটা দেন। ওমা তাশাউন, তোমরা যা চাও সেটা হবে না, তোমরা যেটা চাও সেটা হবে না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ যেটা চান সেটাই হবে। যেটা চাও সেটা হবে না, আল্লাহ যেটা চান সেটাই হবে। এই একটা কথা, আর কোনো কথার দরকার নেই, আর কোনো প্রেসক্রিপশনের দরকার নেই, কোনো চিকিৎসার দরকার নেই, কোনো দোয়ার দরকার নেই। এই একটা কথা দিলের ভিতরে ঢুকায় নেন, দেখবেন শত পেরেশানি আসুক, লক্ষ পেরেশানি আসুক না কেন, হাজার পেরেশানি আসুক, আপনার দিলে এই তাসাল্লি দিবে, দিলে এই সাক্ষ্য দিবে, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা দিয়েছেন, আমার পেরেশানি আর দুঃখ দুর্দশার কোনো কারণ নেই। আমি চাই আমি সুস্থ থাকি, আমি চাই আমি সুস্থ থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমি আল্লাহ তাআলা চাই তোকে অসুস্থ বানায়া বানায়া তোর গুনাহগুলো মাফ করতে থাকবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের রওয়ায়াত,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করেন, নবীজি বলেছেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা, একজন মুসলমান, একজন ইমানদারের উপর যে কোনো মুসিবত আসুক না কেন, যে কোনো মুসিবত আসুক না কেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু, এই মুসিবতের বিনিময়ে যদি ওই বান্দা ধৈর্য ধারণ করতে পারে, যদি এই ব্যাপারটা বান্দা রবের দিকে ন্যস্ত করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু, আল্লাহ তাআলা ওই মুসিবতের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, ওই রোগাক্রান্তের মুহূর্তে মুহূর্তে, ওই পেরেশানির প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার আমলনামা থেকে গুনাহগুলো কাটতে থাকেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আল মারাদু মুকাফফিরাতুল লিযুনুব, আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমরা যখন রোগাক্রান্ত হয়ে যাই, আল্লাহ তাআলা এই রোগটাকে আমাদের গুনাহ মাফের কারণ বানায় দেয়। একটা বান্দা যখন জানে আমি অসুস্থ, আল্লাহ আমার গুনাহ মাফ করতেছেন, ওই বান্দা পেরেশানি করে কেমনে? বুঝেন নাই কথা? আমি পেরেশানিতে পড়ছি, আর এটা আমি জানি, আমার দিলের মধ্যে এই বিশ্বাস অটুট যে এই যে মুসিবতে পড়লাম, আল্লাহ আমার গুনাহগুলা মাফ করতেছেন, বলেন ওই বান্দা দুঃখিত পেরেশানি হয় কেমনে? এখন বলবেন পেরেশানিটা মনে হয় বড় হওয়া দরকার। বড় পেরেশানি, ছোট পেরেশানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলতেছেন, হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমন কি কোন বান্দার পায়ের মধ্যে যদি কোনো কাটা ফুটে, কাটা ফুটে না পায়ে, যদি কাটা ফুটে, হাত্তা শাওকাতি ইউশাকুহা, ইমানদারের পায়ে যদি কাটা ফুটে, ইমানদার যদি এই কাটা ফুটার উপরে রবের দিকে ন্যস্ত করে, ওই কাটা ফুটার বিনিময়েও আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করতে থাকে। মুসিবত মানেই রবের সন্তুষ্টি, মুসিবত মানেই রবের পক্ষ থেকে অফার আসা, মুসিবত মানেই রবের পক্ষ থেকে আমাকে আরো কাছে নেওয়ার জন্য একটা সুযোগ আর সন্ধান। যত পেরেশানি আসুক না কেন, আল্লাহ তাআলা আমাকে কাছে নিতে চায়। ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তুমি যেটা চাও সেটা হবে না, রব যেটা চান সেটাই হবে। যে কোনো পেরেশানিতে পড়েন, আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে উল্লেখ করেন, মানিবতালাহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিবালাইন, আল্লাহর হাবিব বলতেছেন, কোন বান্দা যদি তার শারীরিক ভাবে কোনো অসুস্থতায় পড়েন, শারীরিক ভাবে কোনো মুসিবতে পড়েন, মানিবতালাহু আল্লাহু বিবালাইন ফি জাসাদি, যদি কোনো শারীরিক ভাবে কেউ অসুস্থ হয়ে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থতার বিনিময়ে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। প্রত্যেকটা মুসিবত, প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা পেরেশানি আল্লাহ তাআলা এর বিনিময়ে বান্দার জন্য জান্নাত আর জাহান্নাম থেকে বাঁচার সুব্যবস্থা রেখেছেন। পেরেশান যত বড় হবে, দুঃখ দুর্দশা যত বড় হবে, পুরস্কারের সীমা তত বেশি বাড়তে থাকবে। অনেক সময় আল্লাহ তাআলা ছোট মুসিবত দিয়ে, ছোট পেরেশানি দিয়ে বড় পেরেশানি থেকে আল্লাহ বান্দাকে বাঁচায় দেয়। পেরেশানি কেন করি? আমরা তো রবের ফয়সালার উপর খুশি না। রব কেন অসুস্থ দিলেন, কেন আমার ব্যবসায়ী লস খাওয়াইলেন, কেন করলেন, এই যে কথা, এই যে আল্লাহর নাশুকরি, এজন্য বান্দা পরবর্তীতে অনেক মুসিবতের মধ্যে বান্দা পড়ে যান। অথচ আল্লাহ তাআলার সিস্টেম হইল, অনেক সময় বান্দাকে ছোট পেরেশানি দিয়া, দুনিয়ার পেরেশানি দিয়া যেমনি ভাবে আখিরাতের জাহান্নাম থেকে যেমনকে বান্দাকে বাঁচায় দেন, ঠিক তেমনি ভাবে দুনিয়াতেও অনেক সময় ছোট পেরেশানি দিয়া বড় মুসিবত থেকে বান্দাকে বাঁচায় দেয়। একটা ঘটনা আছে, যদিও ঘটনাটা ইসরাইলি রাওয়ায়াত, ইসরাইলি রাওয়ায়াত মানে ইহুদিদের রাওয়ায়াত। ইসরাইলি রাওয়ায়াতের ক্ষেত্রে আমাদের আকীদা হইল, যেই ঘটনাগুলা পিছনের কিতাবের মধ্যে আসছে, তাওরাতের মধ্যে আসছে, ইনজিলের মধ্যে আসছে, জাবুরের মধ্যে আসছে,
সেগুলো তো কাফেররা উলট পালট করে ফেলছে। ওই সমস্ত কিতাবের মধ্যে যেই ঘটনাগুলা, যেই কথাগুলো আসে, আমাদের সেই কথার উপরে আমাদের বিশ্বাস হইল, যেহেতু এটা রবের পক্ষ থেকে সরাসরি কিতাব কিনা সন্দেহ আছে। বুঝেন নাই? তাওরাত যে আল্লাহর কিতাব সন্দেহ আছে, জাবুর যে আল্লাহর কিতাব সন্দেহ আছে, ইনজিল যে আল্লাহর কিতাব সন্দেহ আছে, সন্দেহ নাই, কিন্তু এটা কাফেররা উলট পালট করে ফেলছে, এই জন্য সন্দেহ ঢুকছে। কিতাব সন্দেহ নাই, কিতাব যে রবের পক্ষ থেকে এ ব্যাপারে সন্দেহ নাই, কিন্তু কিতাবের ভিতরে অনেক কিছু কাফেররা ঢুকায় ফেলছে। ওই পিছনের রওয়ায়াত গুলাকে বলা হয় ইসরাইলি রওয়ায়াত। এই ইসরাইলি রওয়ায়াতের একটা সুন্দর ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন। বিশেষ ক্ষমতা। কেমন ক্ষমতা? আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্বের মালিক বানিয়েছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে। আমরা জানি কিনা? জিন জাতি তার গোলাম ছিল, সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন, এমনকি ওই যে ছোট্ট ছোট্ট পিপিলিকা রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই পিপিলিকার ভাষা উনি শুনতে পাইতেন, বুঝতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতটা পাওয়ার দিয়া, এতটা ক্ষমতা দিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। ওনাকে আল্লাহ তাআলা অগ্রিম সংবাদ জানায় দিতেন। জানতেন না, গায়েবের খবর জানতেন না, আল্লাহ জানায় দিতেন। তো ওনার এক উম্মত আসছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার সামনের ঘটনা প্রবাহ, আমার সাথে সামনে কি হবে, এটা যেন আল্লাহ আমাকে জানায় দেয়। মানে ভবিষ্যতে কি হবে আমার সাথে, এই ব্যাপারটা আগামীকালের ব্যাপার, সামনের ব্যাপার, যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, মাফাতিহুল গায়ব, গায়েবের যে খবর, গায়েবের যে চাবিকাঠি, আগামীকাল কি হবে, সামনে কি হবে, এই খবর কেউ জানে না। জানেন কে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ওই বান্দা সুলাইমান পয়গম্বরের কাছে বলছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে একটু সামনের ব্যাপারটা জানায় দেয়। পয়গম্বর সুলাইমান দোয়া করছেন, ওনার জন্য দোয়া কবুল হয়ে গেছে। তো উনি একদিন জানতেছেন খবর, উনি স্বপ্নের মাধ্যমে জানতেছেন যে আর একদিন পরে ওনার বাড়িতে যেই দুম্বাটা আছে, এই দুম্বা মারা যাবে, শেষ হয়ে যাবে। ওনার বাড়ির দুম্বাটা মারা যাবে। পরের দিন ঘুম থেকে উঠেই সকালবেলা দুম্বা নিয়ে বাজারে গেছেন, যেহেতু পরশুদিন মারা যাবে। যেহেতু পরশুদিন মারা যাবে, এই জন্য পরের দিন সকালে উঠেই আগে দুম্বা বাজারে হাটে বিক্রি করছেন। আইসা খুব খুশি, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ না জানাই তো কেমনে জানতাম, পরের দিন শেষ। ঠিক এর কিছুদিন পরে উনি হঠাৎ করে আবার জানতে পারলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন যে পরশুদিন ওনার যেই আদরের ঘোড়াটা, এই ঘোড়াটা মারা যাবে। চালাক মানুষ তো। ঠিক আগের ঘটনা, পরের দিন উঠেই বাজারে, যে পরের দিন তো মারা যাবে, আগে শেষ করে আস। বাজারে বিক্রি করছেন চড়া দামে, খুব খুশি, আল্লাহ বাঁচায় দিল। ঠিক এর কিছুদিন পরে এবার উনি জানতে পারছেন পরশুদিন উনি নিজেই শেষ। এবার কার কাছে বিক্রি করবে? দৌড়ে গেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হুজুর এটা কি হইল? উনি ঘটনা পূর্ণ বিস্তর ঘটনা শোনাইছেন যে কিছুদিন আগে আমি জানতে পারলাম যে পরশুদিন আমার দুম্বাটা মারা যাবে, তো পরের দিন দুম্বা নিয়ে বিক্রি করে ফেললাম। এরপরে জানতে পারলাম আমার ঘোড়াটা মারা যাবে, আমি ঘোড়াটাও বিক্রি করে আসলাম, এবার তো আমার পালা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, আরে বোকা, আরে বেওকুফ, আল্লাহ তাআলার সিস্টেম হইল, আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে মহা মুসিবত থেকে বাঁচানোর জন্য ছোট্ট ছোট্ট মুসিবত দিয়ে তাকে মহা মুসিবত থেকে বাঁচায় দেন। আল্লাহ প্রথমে তোমার দুম্বার উপর মুসিবত দিচ্ছেন যাতে করে তোমার ঘোড়া আর তুমি বাইচে যাও, কিন্তু তুমি তো চালাকি করছো, ওই মুসিবতটা সরায় দিয়েছো, দুম্বা বিক্রি করে ফেলছো।
এরপরে আল্লাহ তাআলা এই মুসিবত আরেকটু পরে নিয়ে ঘোড়ার উপর খাটায় দিয়েছেন যাতে করে তোমাকে বাঁচায় দেওয়া যায়, কিন্তু তুমি তো ঘোড়াটাও বিক্রি করে ফেলছো। এবার মুসিবত আসছে কই? নিজের উপর আসছে, এবার বাঁচার কোনো সুযোগ নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে কখনো কখনো ছোট ছোট মুসিবত দেন, ছোট ছোট পেরেশানি দেন। কেন? আমরা তো জানি না সামনে কি হবে, আমরা তো জানা নাই সামনে আমার হয়তো কোন বিশাল মুসিবত হইতে পারতো। এজন্য আল্লাহ তাআলা ছোট মুসিবত দিয়া ওই সামনের ওই 1 মাস পরে, ওই 5 বছর পরে, ওই 10 বছর পরের মহা মুসিবত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন। আমরা জানি না, বুঝি না দেখে এই জন্য পেরেশানি হয়ে যায়। একটা মজার ঘটনা আছে। আল্লাহ রাসূলের এক সাহাবী নতুন বিয়ে করছেন, নতুন বিয়ে করেছেন। স্বামী যেরকম পরহেজগার, বিবিও তেরকম পরহেজগার, দুজনই তো নবীজির সাহাবী। স্বামীও নবীজির সাহাবী, বিবিটাও নবীজির সাহাবিয়া। এই স্বামী স্ত্রীর সংসার খুব মধুর সংসার চলতেছে। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। দুজনের মধ্যে কোনো কথা কাটাকাটি নাই, কোনো সাংসারিক অশান্তি নাই, কোনো দাম্পত্য কলহ নাই, কোনো ঝামেলা নাই, খুব সুন্দর চলতেছে। হঠাৎ করে একদিন ওই সাহাবী তার ব্যবসা বাণিজ্য থেকে বাসায় ফিরছেন। এবার স্বামীর সামনে স্ত্রী দাঁড়ায় গেছেন, স্বামী আপনার সংসার আমি আর করব না। বলেন, এত মধুর সংসারের মধ্যে হঠাৎ করে যদি স্ত্রী বলে আপনার সংসার করব না, ব্যাপারটা পেরেশানির না? এটা রহস্য কি? সংসারে ঝামেলাটা অপরা চললে বোঝা যায় যে সে আমার কাছে থাকবে না, বা আমি তোমাকে নিয়ে ঘর করবো, একটা সহজ ব্যাপার। একেবারেই শান্ত, একেবারেই দুইজনের মধ্যে প্রেম মহব্বতের অভাব নাই, ভালোবাসার কমতি নাই, কিন্তু হঠাৎ করে স্ত্রী বলতেছেন, স্বামী আপনার সংসার আমি 1 মুহূর্তও করতে চাই না। সাহাবী পেরেশান হয়ে গেছেন, ব্যাপারটা কি হঠাৎ করে এই কথা? উনি প্রতিবেশী ডাকছেন, বিবির পরিবারকে ডাকছেন, নিজের পরিবারকে ডাকছেন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে বসছেন। সকলেই হাজার কথা দিয়ে ওই সাহাবিয়াকে বোঝানোর চেষ্টা করতেছেন যে এত সুন্দর সম্পর্ক, এত সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক, এত মিল মহাব্বত তো অন্যান্য স্বামী স্ত্রীর মধ্যে নাই। এই মহাব্বত রেখে তুমি কেন যাইতে চাও? স্ত্রীর কোনো কথা নাই, এক কথা, আমি এই স্বামীর সংসার করব না। আছে না এরকম? আমি এই স্বামীর সংসার করব না। স্বামী যখন দেখছেন কোনোভাবেই আর পারা যাচ্ছে না, একেবারেই অপারগ, প্রতিবেশী বুঝাইছেন কাজ হয় নাই, আত্মীয় স্বজন বুঝাইছেন কাজ হয় নাই, উনি নিজেও হাজার বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ নাই, উনি থাকবেনই না। সর্বশেষ ফয়সালার জন্য চলো তাহলে নবীজির দরবারে গিয়ে এই মামলা ডিসমিস করব। নবীজির দরবারে যাই চলো। স্বামী স্ত্রী এবার নবীজির দরবারের দিকে আগাচ্ছেন। নবীজির কাছ থেকে এটা ফয়সালা করবেন, স্ত্রী কোনোভাবেই এই স্বামীর ঘর করবে না, স্বামী এই স্ত্রীকে ছাড়বে না। চলতে চলতে হঠাৎ করে পাহাড়ি রাস্তা, পাহাড়ি এলাকা, পাথুরি এলাকা, চলতে চলতে হঠাৎ করে স্বামী একটা পাথরের মধ্যে হুচট খেয়ে রাস্তায় জমিনের মধ্যে পড়ে গেছে। পাথরের মধ্যে হুচট খাইলে, ছোটবেলা হুচট খান নেই, নখটা উঠে যায় কিনা? ওই সাহাবী পাথরের মধ্যে হুচট খাওয়ার ফলে পা দিয়ে রক্ত ঝরতেছে। এবার স্ত্রী স্বামীকে আলতো করে উঠায় বলেন, চলো ঘরে যাই, আমাদের সংসার আর ভাঙার কোনো কারণ নেই। সংসার ভাঙা রাখবে না, আমি তোমার ঘর করব, সমস্যা নেই, চলো বাসায় ফিরে যাই। এত মুহূর্তে, এত ঘটনায় স্বামী যতটুকু না তাজ্জুব হয়েছিল, এখন বেশি তাজ্জুব, এখন বেশি রহস্যের পেরেশানি আসছে ওনার কাছে। ব্যাপার কি? যেখানে কেউ বুঝাইতে পারে না, কোনোভাবেই সমাধান হয় না, এই একটা হুচট খাইলাম, উঠাইলো, আর স্ত্রী এখন ঘর করবে, ব্যাপারটা কি? এবার স্বামী জিজ্ঞাসা করতেছেন, যাব, সমস্যা নাই, কিন্তু আমাকে এই কারণ, তুমি কেন আমার ঘর করতে চাইলে না? আর এখন আমি হুচট খেলাম, আমার একটু রক্ত ঝরলো, এখন কেন ঘর করতে যাচ্ছ? এই দুইটার পার্থক্য না বোঝানো পর্যন্ত আমি ঘরে ফিরবো না। এবার স্ত্রী স্বামীকে বলতেছেন, স্বামী আসলে আমাদের মধ্যে দাম্পত্য কলহ নাই, কখনো ঝগড়াঝাটি নাই, কখনো তর্ক বিতর্ক নাই, কোনো পেরেশানি নাই, কোনো কিচ্ছু নাই,
কিন্তু আমি আপনার ঘর এজন্য করতে চাই নাই যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসে শুনছি, নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন আল্লাহ তাআলা যেই বান্দাকে যত বেশি ভালোবাসেন ওই বান্দাকে আল্লাহ তত বেশি মুসিবতের মধ্যে ফেলেন। কিন্তু স্বামী, আমি আপনার সাথে প্রথম মাস, দ্বিতীয় মাস, 6 মাস, 1 বছর, 2 বছর এই যে ঘর করতেছি, আপনি তো পেরেশানিতে পড়েন না, মুসিবতে পড়েন না। আমার দিল বলল এই স্বামীকে তো আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ যেই স্বামীকে ভালোবাসেন না, আমি নারী, আমি আল্লাহর বান্দি, এই স্বামীকে কেন ভালোবাসবো? আপনাকে তো আল্লাহ ভালোবাসে না, আপনি তো মুসিবতে পড়েন না, আপনি তো অভাবে পড়েন না, আপনি তো পেরেশানিতে করেন না। আপনি যেহেতু পেরেশানিতে পড়েন না, আমার দিল বলেছে আল্লাহ মনে হয় আপনাকে ভালোবাসে না, এজন্য আপনার ঘর করতে চাই নাই। এজন্য যে যা বলেছে আমি এক কথায় অনড় ছিলাম যে আমি আপনার ঘর করব না। কিন্তু স্বামী, যখন রাসূলের দরবারে যাওয়া শুরু করলাম, এই যে প্রতিমধ্যে আপনি হুচট খেলেন, আপনার পা থেকে রক্ত ঝরতেছে, আপনি পেরেশানিতে পড়লেন, আপনার উপর মুসিবত আসলো, ছোট হোক মুসিবত আসলো মানে বোঝা গেল আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন। যেহেতু আল্লাহ আপনাকে ভালোবাসেন, আমার আপনার সাথে ঘর না করার কারণ আর এখন বিদ্যমান নাই। আপনার সাথে যেই কারণে ঘর না করতে চেয়েছিলাম, এখন সেই কারণেই আপনার সাথে ঘর করতে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো অল্প মুসিবত হইলেই আল্লাহ তাআলার উপর দোষারোপ শুরু করি। এজন্যই তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে আয়াত নাযিল করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ তাআলা অনেকগুলা বিপদ মুসিবতের কথা উল্লেখ করেছেন। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। যত ঘোলা পেরেশানি হইতে পারে, অসুস্থতা, পেরেশানি, আমার ব্যবসায় লস হওয়া, আমার শস্য নষ্ট হয়ে যাওয়া, যত পেরেশানির কারণ আছে, আল্লাহ সমস্ত পেরেশানির কথাগুলা এই আয়াতে উল্লেখ করে বলতেছেন, শেষে বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দেন এই সমস্ত পেরেশানি আসলে যদি কেউ রবের দিকে ন্যস্ত করে, যদি সে আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের উপর খুশিতা দেখায়, যদি রবের এই পেরেশানি দেওয়ার পরেও সে যদি শুকরিয়া আদায় করতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ওই ধৈর্যশীল বান্দাকে সুসংবাদ শোনায় দেন। সুসংবাদ শোনায় দেন। কিসের সুসংবাদ? বান্দা যখন বলে, আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন বান্দার উপর যে কোনো মুসিবত আসুক, অসুস্থতা আসুক, সন্তান হয় না, পেরেশানি, নিজের টাকার ক্ষতিগ্রস্ত, ব্যবসায় ক্ষতিগ্রস্ত, যে কোনো পেরেশানি আসুক, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তার উপর পেরেশানি আসে, তখন ওই মুমিন বান্দা যখন বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি কিনা? আমরা তো অনেকেই মনে করি শুধু মারা যাওয়ার দোয়া এটা আমাদের অনেকের ধারণা আছে কিনা, এটা শুধু মারা যাওয়ার দোয়া। আরে ভাই, এটা মারা যাওয়ার দোয়া না। ইদা আসাবাতহুম মুসিবাহ, যে কোনো মুসিবত আসুক, এই মুসিবতের মধ্যে যদি বান্দা এই আয়াত তেলাওয়াত করে, এই অংশ তেলাওয়াত করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোন বান্দার উপর যদি কোনো মুসিবত আসে আর ওই মুসিবত পাওয়ার পরে বান্দা যদি নাশুকরি না করে, আল্লাহ তাআলার উপর দোষারোপ না করে, যদি সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্যই আল্লাহর দিকেই যাব, কিসের মুসিবত, বান্দা যদি এইটুকু কথা বলতে পারে, আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ তাআলা এই যে মুসিবত দিলেন, এই মুসিবতে ভালো থাকলে, মুসিবত না পড়লে যতটুকু ভালো হইতো, এর পরে আল্লাহ তাআলা এর চাইতে দ্বিগুণ ভালো আর কল্যাণ তাকে দান করবেন। ধরেন আমার 10টা টাকা না হারাইলে যে লাভ হইতো, আল্লাহ তাআলা পরবর্তীতে এই মুসিবতে আমি শুকরিয়া আদায় করার কারণে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার কারণে আল্লাহ তাআলা এর পরেই আমাকে 20 টাকা দান করবেন। এটা বুঝাইলাম 20 টাকা দিয়া যে কোন মুসিবত হইতে পারে, আল্লাহ তাআলা এর চাইতে ডাবল আনন্দ আমাকে দান করবেন। এখানেই শেষ না। আমি যখন এই মুসিবতে যখন রবের শুকরিয়া করি, যখন রবের কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ দিয়েছেন, আল্লাহর ইচ্ছা আল্লাহ দিয়েছেন, যখন এটা স্বীকার করি,
তো আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, কোরআনের আয়াতে বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ তাআলা এই বান্দাকে নগদ পুরস্কার কি দান করেন জানো? আল্লাহ বলতেছেন উলাইকা আলাইহিম, এরা তো এমন মানুষ, এরা তো এমন বান্দা, আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তৎক্ষণাৎ ওই মুহূর্তে বান্দার ওই পেরেশানিতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার উপর অসংখ্য গণিত রহমত নাজিল করতে থাকে। সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিয়ে দেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানায় দেন, উলাইকা হুমুল মুহতাদুন। পেরেশানিতে যারা আল্লাহ তাআলার শুকরিয়া করতে পারে তাদের পরিচয় জেনে রাখো, উলাইকা হুমুল মুহতাদুন। এই মানুষগুলাই দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত, এই মানুষগুলাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতি মেহমান। এজন্য যত পেরেশানি আসুক, সমস্ত পেরেশানিতে কি বলবো? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। একটা কথা, একটা ট্যাবলেট গিলে ফেলেন, আর কোনো দরকার নেই। ওয়ামা তাশাউনা, তোমরা যেটা চাও সেটা হবে না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি ব্যবসায় লস খাইছি, কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আমরা তো ভাই কেমন আছেন? আছি কোন রকম, কোন রোগ বালাই নাই, কোন পেরেশানি নাই, আল্লাহ অভাব দেন নাই, দেখবেন ভাই কেমন আছেন, আরে আসি। এরকম অকৃতজ্ঞ আছে না? অসংখ্য কৃতজ্ঞ মানুষ, আরে ভাই আসি কোন রকম, আল্লাহ চালাইতেছে একরকম আর কি, আল্লাহ চালাইতেছে। ওর চাইতে অকৃতজ্ঞ, ওর চাইতে না শুকর বান্দা আল্লাহর জমিন আর নেই। আপনি যত পেরেশানিতে থাকেন, যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, কি বলবো? আরেকটু জোরে বলেন, কি বলবো? আপনি ব্যবসায় লস খাইছেন, জিজ্ঞাসা করলে কি বলবেন? আপনার সন্তান হয় না, কি বলবেন? আপনার ছেলে হয় না, কি বলবেন? আপনার ফসল হয় নাই, কি বলবেন? আপনি ধনবান হতে পারতেছেন না, কি বলবেন? যে কোনো পরিস্থিতিতে কি বলবো? আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলতে শিখেন, কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বলতে শিখেন, দেখবেন আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি, সমস্ত বিপদ মুসিবত আল্লাহ নিজের জিম্মাদারিতে সবকিছু আপনার থেকে দূর করে দিবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ